তো টার্বো ক্লোনারের রিসেন্টলি নতুন একটা আপডেট ভার্সন রিলিজ করা হয়েছে, যেটা 3.5.0। যেই ভার্সনে আগের চেয়ে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে এবং ডিজাইনও আপডেট করা হয়েছে। পাশাপাশি পূর্বের চেয়ে আরও সুপার ফাস্টভাবে আরও ভালোভাবে বিকাশ বা আদার্স অ্যাপ্লিকেশন আপনারা ক্লোন করে ব্যবহার করতে পারবেন 100%। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি নতুন যে আপডেট সেটা দেখাবো। পাশাপাশি বর্তমানে আপনারা টার্বো ক্লোনার মাধ্যমে বিকাশ ব্যবহার করতে পারবেন কিনা বা করলে কিভাবে করবেন এই বিষয়টা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো। যারা টার্বো ক্লোনার এখনও নেন নাই তারা অবশ্যই সেটা ভালোভাবে খেয়াল করবেন। এখন নতুন যে আপডেট এসেছে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ লক ফিচার অ্যাড করা হয়েছে। অ্যাপ লক নর্মালি আপনি যদি অ্যাপ্লিকেশন যদি ওপেন করেন, অনেকে দেখা যাচ্ছে সেটিং থেকে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আর কি অ্যাপ্লিকেশন লক করে রাখেন, যেটা তেমন একটা সিকিউরফুল বা নিরাপদ হয় না। কিন্তু আমাদের টার্বো ক্লোনারের মাধ্যমে আপনি বর্তমান অ্যাপ লক করে ব্যবহার করতে পারবেন। সেটার জন্য আপনারা টার্বো ক্লোনার ওপেন করবেন। ঠিক আছে, এই ওপেন করে এই মেনু অপশনে ক্লিক দিবেন, তারপরে যে সেটিং অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে নতুন একটা ফিচার দেখতে পারবেন অ্যাপ লক নামের, যেটাই নতুন আপডেট আসার পর থেকে আপনারা পাবেন, আপডেট করার পর থেকে। তো অ্যাপ লক অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনাদেরকে পিন সেট করতে হবে। ঠিক আছে, তো এই যে সেট পিন অপশনে ক্লিক দিবেন। এখানে আপনারা 4 ডিজিট অথবা 6 ডিজিটের পিন সেট করতে পারবেন। তো এখানে 4 আছে, 6 আছে, যেটা আপনার সুবিধা মনে হয়। সাপোজ আমি এখানে 4 ডিজিটে সেট করলাম। তো উদাহরণ বোঝানোর জন্য এখানে আমি একটা পিন দিলাম, যে 4.0 দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো দেওয়ার পর আবার এখানে কনফার্ম পিন, ওই একই পিন আবার দ্বিতীয়বার দিয়ে পিন কনফার্ম করবেন, তাহলে আপনার পিন সেট হয়ে যাবে। হওয়ার পর এই সুইচটা অটোমেটিকলি অন হয়ে যাবে। এরপর যেটা আপনি যদি পিন সেট করেছেন, যদি আপনার লগের ক্ষেত্রে যদি ফিঙ্গার অ্যাড করতে চান, অর্থাৎ বায়োমেট্রিক আনলক, যখন আপনারা লক আনলক করবেন তখন চাইলে আপনার পিন দিয়ে আনলক করতে পারবেন। আবার যদি বায়োমেট্রিক যেটা এটা যদি অন করেন, এখানে আপনার ফিঙ্গার বা ফেস চাপো এটা দিয়ে দিবেন, দিলে আপনার বায়োমেট্রিক আনলক সহ ইনাবেল হবে। অর্থাৎ আনলকের ক্ষেত্রে আপনার পিন দিয়েও আনলক করতে পারবেন, আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়েও আনলক করতে পারবেন। ঠিক আছে, তো উদাহরণস্বরূপ আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এখানে অটো লক নামের একটা সিস্টেম আছে মাঝখানে, এখানে ক্লিক দিবেন। এখানে আপনারা 4টা অপশন পাবেন। ঠিক আছে, এই 4টা অপশনটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই খেয়াল করবেন, কারণ এটা না বুঝলে আবার আপনারা লকগুলো ঠিকঠাক মতন মেনটেন করতে পারবেন না। ঠিক আছে, তো প্রথম যেটা এখানে যেটা আছে হুইন স্ক্রিন টার্ন অফ, এটা যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে নর্মালি যদি অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে ওপেন করেন, মানে স্ক্রিন যতক্ষণ অন থাকবে ততক্ষণ আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রকার লক আসবে না, ততক্ষণ আপনার এইভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ফোনের স্ক্রিনটা বন্ধ করেন, তারপর যদি অন করেন, এরপর যদি টার্বো ক্লোন ওপেন করে দেখবেন অটোমেটিকলি লক ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আপনারা যেখানে ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন। আবার চাইলে এখানে আপনারা পিনের মধ্যে আনলক করতে পারবেন, এই যে এখানে পিন, এই যে পিন দিয়েও আনলক করতে পারবেন। এটা মানে হলো আপনার স্ক্রিন যখন বন্ধ করবেন তখনই শুধুমাত্র লক ইনেবল হবে। এছাড়া অ্যাপ্লিকেশন ব্যবহার করাকালীন ব্যবহার বলতে আপনার স্ক্রিন অফ হওয়ার আগ পর্যন্ত আপনি যত যা ইচ্ছে করেন বা যত সময় স্ক্রিন ব্যবহার করেন, এক্ষেত্রে আর লক হবে না, শুধুমাত্র স্ক্রিন অফ হওয়ার পরে এটা লক অ্যাপ্লাই হবে। এরপর দ্বিতীয় যে সিস্টেমটা আছে সেটা হলো হুইন অ্যাপ ইজ ক্লোজেড। ঠিক আছে, রিমুভ ফ্রম রিসেন্ট অ্যাপ। তো এটা যদি আপনার সিলেক্ট করেন, তাহলে যেটা হবে, এটা বর্তমান অ্যাপ্লিকেশনটা যে ব্যাকগ্রাউন্ডে আছে, এই ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ অ্যাপ্লিকেশনটা থাকবে ততক্ষণ কোনো প্রকার লক হবে না। আপনি এখানে স্ক্রিন বন্ধ করেন আবার চালু করেন, তবুও লক হবে না যতক্ষণ না অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড, মানে রিসেন্ট অ্যাপ্লিকেশন। তো যখন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিবেনি, রিমুভ করে যদি অন করেন, তাহলে এই লকটা ইনেবল হয়ে যাবে। আমি আবারও বলতেছি, অ্যাপ্লিকেশনটা যতক্ষণ আপনি ব্যবহার করবেন, ফোন অন থাকবে, আর ফোন আবার আপনি বন্ধ করে চালু করেন, লক ইনেবল হবে না যতক্ষণ না আপনার এই যে এই ব্যাকগ্রাউন্ডে থাকবে, এই রিসেন্ট অ্যাপ্লিকেশনে থাকবে। যখন আপনার এই ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিবেন, রিমুভ করে দেওয়ার পরেই যখনই ঢুকতে দেবেন তখনই লক চাবে। ঠিক আছে, এটা হলো একটা লকের অপশন। এরপর 3 নম্বর আর 4 নম্বর যেটা, সেটা হলো একটা হলো আফটার 5 মিনিট এবং আফটার 30 মিনিট। ঠিক আছে, তো এখানে যদি আমি 5 মিনিট দেই, তাহলে যেটা হবে, আমি এখান থেকে রিসেন্ট অ্যাপ্লিকেশন থেকে রিমুভ করি, তবুও লক চাবে না। আবার আমি যদি এখান থেকে সেটটা যদি আপনার এই পাওয়ার বাটনে প্রেস করে যদি আমি সেটটা বন্ধ করি, তবুও লক ইনেবল হবে না। দেখছেন, তবুও লক ইনেবল হবে না। ঠিক 5 মিনিট, যেমন আমি 38-এ 5 মিনিট বলতে এখানে 5 মিনিটটা কাউন্ট হবে কীভাবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিই। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন, এই ক্ষেত্রে আপনি 5 মিনিট ব্যবহার করেন, আর 10 মিনিট ব্যবহার করেন, আর 1 ঘন্টা ব্যবহার করেন, এক্ষেত্রে কখনো লক হবে না। যখন আপনি অ্যাপ্লিকেশন থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে বাহির হয়ে যাবেন, তখন বাহির হয়ে গেলেন, এখন যদি আপনি 5 মিনিটের মধ্যে যদি এই অ্যাপ্লিকেশনে
না ওপেন করেন, তারপর যদি 5 মিনিট পর ওপেন করেন, তাহলেই এখানে লক অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। এক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ডে থাকুক আর না থাকুক, মানে ব্যাকগ্রাউন্ডে ধরেন আছে কিন্তু আপনি 5 মিনিটের মধ্যে ঢুকান নাই, তাহলে যখন 5 মিনিট পরে অ্যাপ ওপেন করবেন তখনই লক ইনেবল হবে। আবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেন, তবুও 5 মিনিট পর অ্যাপ্লিকেশনে ঢুকলেই অটো লক ইনেবল হয়ে যাবে। একইভাবে ঠিক একইভাবে আপনার এখানে 5 মিনিটের জায়গায় এই যদি আপনি 30 মিনিট সেট করেন, তাহলে ওই একই লজিক আপনার 30 মিনিট পর যখন ঢুকবেন তখনই আপনার লক ইনেবল হবে। ঠিক আছে, 5 মিনিটের জায়গায় আপনার 30 মিনিট পর লক ইনেবল হবে। আপনার এক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুধু না ব্যবহারের ক্ষেত্রে আপনার এখানে থাকুক আর না থাকুক এটা শর্ত না, শর্ত হলো জাস্ট অ্যাপ্লিকেশন ওপেন আছে কিনা, মানে ব্যবহার করতেছেন কিনা, এতটুকু অনুযায়ী। ঠিক আছে, তো আপনাদের যার সুবিধা সেই অনুযায়ী আপনারা এখানে লক সেট করতে পারেন। যদি আমাকে বলেন ভাই কোনটা আমি ব্যবহার করবো, যদি আমাকে রেফার করেন, রিকমেন্ড করেন ওই হিসেবে, তাহলে আমি বলবো যে আপনার এটা দিতে পারেন, এই যে হুইন স্ক্রিন অ্যান্ড টার্ন অফ অথবা হুইন অ্যাপ ক্লোজেড, যে কোনো একটা আপনার যেটা খুশি দিতে পারেন। সাপোজ আমি যে এটাই দিলাম, তাহলে কি হবে, আমি নর্মালি আমার স্ক্রিন অন থাকাকালীন কখনো লক অ্যাপ্লাই হবে না। যখনই আমি স্ক্রিনটা বন্ধ করব, মানে আমার এই ফোনে যখন আমার যে লক দিয়ে আনলক করতে হবে, তারপর যদি টার্বো ক্লোনে ঢুকি, তাহলে এখানে আমাকে লক দিয়ে আনলক করতে হবে। ঠিক আছে, তো আপনার সুবিধা অনুযায়ী 4টার মধ্যে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি দিয়ে লক অ্যাপ্লাই করতে পারেন। আবার যদি লক বন্ধ করতে চান, আবার সেটিংয়ে আসবেন, এখানে দেখবেন একটা সুইচ বাটন অন আছে, এটার ভিতরে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনারা যে পিন দিবেন। ঠিক আছে, আচ্ছা লক বন্ধ করার আগে পিন চেঞ্জের অপশন দেখায়। যদি আপনি পিন চেঞ্জ করতে চান, তাহলে যেখানে চেঞ্জ নামের চেঞ্জ পিন অপশন আছে এখানে যাবেন, যাওয়ার পর এখানে বর্তমানে আপনার কারেন্ট পিন যেটা সেটা দিবেন। দেওয়ার পর এখানে নতুন কয় ডিজিটের পিন সিলেক্ট করবেন, সেটা দেওয়ার পর আপনি নতুন কি পিন দিবেন। সাপোজ আমি নতুন পিন 1 2 3 4 দিব, আবার একই পিন কনফার্ম করবেন, তাহলে কিন্তু যেটা হবে আপনার এখানে এই পিনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনার ওই নতুন পিন দিয়ে আপনি অন করতে পারবেন। আবার যদি আপনি পাসওয়ার্ড বন্ধ করতে চান, তাহলে যেটা করতে হবে, এই যে এখানে এসে এই যে অফ অপশন, ঠিক আছে, এই অপশনে এসে এখানে বাটনে ক্লিক দেওয়ার পর আপনার বর্তমান পিনটা দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে একটা বিষয়, আপনি যদি চান যে শুধু পিন দিয়ে আনলক হবে, আপনার ফেস বা বায়োমেট্রিক দিয়ে আনলক হবে না, এক্ষেত্রে বায়োমেট্রিক অপশনটা আপনি চাইলে আবার পরবর্তী ইনেবলের পর আবার দেখেন বন্ধ করতে পারবেন। বন্ধ করলে কি হবে, যদি ওপেন করেন তাহলে বায়োমেট্রিক চাবে না, শুধুমাত্র আপনার যে পিনটা দিয়ে শুধু আনলক করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বেশ কয়েকটা সুবিধা আছে। পাশাপাশি আমাদের অ্যাপের ডিজাইনের দিকে যদি তাকান, খেয়াল করে দেখুন ডিজাইনার কিন্তু আগের চেয়ে বেশ পরিবর্তন করা হয়েছে এবং আগের চেয়ে আরও ইউজার এক্সপিরিয়েন্স ফুল করা হয়েছে। আগের চেয়ে আপনার সার্চিং ফিচারটাকে আরও ফাস্ট করা হয়েছে। পাশাপাশি এখানে আপনার যে ডিজাইন, আবার আমাদেরকে এখানে লাইভ যেটা ব্লার ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আপনি যদি কোনো লিস্ট সিলেকশন করেন, তাহলে আগের চেয়ে আরও স্মুথ ইউআই ডিজাইন পাবেন, আরও স্মুথভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি এখানে যে বিভিন্ন ইউআই ডিজাইনগুলো, সেগুলো আগের চেয়ে আরও ইমপ্রুভ করা হয়েছে, যেন আরও সফটভাবে এবং আরও ক্লিনভাবে ব্যবহার করতে পারেন, যেন আপনার জিনিসটা একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স পান। সেজন্য এখানে আরও বিভিন্ন রকম আপডেট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন লজিক আরও যোগ করা হয়েছে, যেখানে আগের চেয়ে আরও ভালোভাবে আপনারা বিকাশগুলো সুন্দরভাবে ক্লোন করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো পরিশেষে এখন যেটা বলবো, বর্তমান সময়ে যারা এখন আমাদের থেকে টার্বো ক্লোনারের অফিসিয়াল ভার্সন নেননি, তারা অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করে এটি নিতে পারেন। তাহলে আপনারা এই সার্ভিসগুলো পাবেন এবং নিয়মিত বিভিন্ন আপডেট পাবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, টার্বো ক্লোনারের অফিসিয়াল ভার্সন যেটা, এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, মানে আমরা যেটা দিয়েছি এটা 100% টার্বো ক্লোনারের অফিসিয়াল ভার্সন না, এটা কোনো মুড ভার্সন না, এটা কোনো ক্র্যাক ফাইল, এটা 100% অফিসিয়াল ভার্সন। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি টার্বো ক্লোনারের অফিসিয়াল ভার্সন বা অফিসিয়াল প্যাকেজ দিতাছি না, তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার করা হবে। আমি 100% টার্বো ক্লোনের অফিসিয়াল যে ভার্সন বা অফিসিয়াল যে অ্যাকাউন্ট, সেটাই আমাদের থেকে নিতে পারবেন। এখানে কোনো প্রকার মডিফাই করা অ্যাপ্লিকেশন বা মুড অ্যাপ্লিকেশন দেওয়া হবে না। ঠিক আছে, 100% অফিসিয়ালটাই আমাদের থেকে পাবেন। তো অফিসিয়ালে যে সুবিধাটা পাবেন সেটা হলো, এখানে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, যে কোনো সমস্যা হলে আপডেট করে দ্রুত সমাধান পাবেন। ঠিক আছে, এখানে যেটা হবে, ধরেন আপনি বর্তমান বিকাশ ব্যবহার করতেছেন, তো পূর্বে যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন যে বিকাশের সিকিউরিটি আপডেট কিন্তু কিছুদিন পরপরই আসে। তো তারা যদি সিকিউরিটি আপডেটে কোনো সমস্যা তৈরি করে, এক্ষেত্রে কিন্তু টার্বো ক্লোনারের অফিসিয়াল ভার্সন নিলে যেটা হবে, অফিসিয়াল ভার্সনে সেটা ইনস্ট্যান্ট সমাধান করা হবে এবং আপনি যে ক্লোন করে বা লগ ইন করে যেগুলো রেখে দিয়েছেন, সেগুলো আপডেট সিকিউরিটি আমাদের যে টার্বো ক্লোনারের আপডেট নিয়ে আসা হবে, ওই সিকিউরিটি আপডেট অনুযায়ী, বিকাশের যে সিকিউরিটি আপডেট সেই অনুযায়ী, তো অ্যাপ্লিকেশনও আপনার আপডেট পেয়ে যাবেন। সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন আপডেট দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং নতুন করে অ্যাকাউন্ট ডাবল বা লগ ইন করে ব্যবহার করতে হবে না, পূর্বের অ্যাকাউন্টগুলো স্মুথভাবে ব্যবহার করতে পারবেন।
তো অফিসিয়াল ভার্সনে বেশ কয়েকটা সুবিধা আছে, বেশ কয়েকটা না, অফিসিয়াল ভার্সনে ফুল সুবিধা আছে, আনঅফিসিয়ালে কখনো কোনো সুবিধা আপনি পাবেন না। আনঅফিসিয়াল সাময়িক সময়ের জন্য, ওয়ান টাইম, ঠিক আছে, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, পাশাপাশি আপডেটে কোনো সমাধান নাই। এবং অফিসিয়াল ভার্সনটা কিন্তু আপনার যে জিমেইল থাকবে, জিমেইলের সাথে সেট আপ করে দেওয়া হবে প্যাকেজটা। আমাদের যে টার্বো ক্লোনারের যে সাবস্ক্রিপশন, সেটা আপনার জিমেইলের সাথে সেট করা থাকবে, যার ফলে যেটা হবে, ভবিষ্যতে আপনার ফোন যদি হারায় জায়গা বা ফোনে যদি যে কোনো সমস্যা হয় বা কোনো কারণে চাইতেছেন যে আপনার নতুন ফোনে টার্বো ক্লোনার ব্যবহার করবেন, এক্ষেত্রে কিন্তু নতুন করে কিন্তু আবার পেমেন্ট করে আমাদের থেকে সাবস্ক্রিপশন নিতে হবে না। আপনার জিমেইল সেই নতুন ফোনে টার্বো ক্লোনার অ্যাপটা ইনস্টল করে লগ ইন করলেই আপনার যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা প্যাকেজ ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। নতুন করে আবার অ্যাকাউন্ট আপনাকে কিনতে হবে না বা প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে হবে না। তো অফিসিয়াল ভার্সনে এরকম সুবিধা পাবেন। আর অফিসিয়াল ভার্সনে আপনার দূর থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, অর্থাৎ ওই যে বলেছিলাম ফোন হারাই গেলে বা চুরি হয়ে গেলে বা কোনো কারণে ফোন যদি অন্য কারোর অধীনে চলে যায়, আপনি দূর থেকে যখন তখন টার্বো ক্লোনার যে অ্যাপ্লিকেশন সেটা বন্ধ করে দিতে পারবেন, ইত্যাদি বিভিন্ন ফিচারগুলো একমাত্র অফিসিয়াল ভার্সনেই পাবেন। আর অফিসিয়াল ভার্সন মানে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মধ্যে রাত আর দিন তফাৎ। যারা এই সম্পর্কে বুঝেন তারা অবশ্যই ভালোভাবে বুঝবেন, আর যারা বুঝবেন না তাদের তো আর আমি সারাদিন বলে বুঝাতে পারবো না। তো অফিসিয়াল ভার্সনের সুবিধাই আলাদা। যেমন এখানে লক ফিচার, এই লক ফিচার কিন্তু আপনি আনঅফিসিয়াল ভার্সনে পাবেন না, একমাত্র অফিসিয়াল ভার্সনেই অ্যাভেলেবেল পাবেন বর্তমান। তো লক ফিচার এরকম আরও বহুত বিভিন্ন আপডেট বা বিভিন্ন ফিচারগুলো সামনে আপনারা পাবেন, যেগুলো অফিসিয়াল ভার্সনে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আনঅফিসিয়াল ভার্সনে আপনি কখনোই এই ধরনের সার্ভিসগুলো বা আপডেটগুলো পাবেন না। পাশাপাশি এই লক থাকার কারণে আপনি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন বা ফিচার পেতেছেন। যদি আপনার অ্যাপ্লিকেশনের লকটা ইনেবল করা থাকে, তাহলে যেটা হবে, ধরুন আপনার ভুলক্রমে যদি আপনার এই যে ধরেন সাপোজ যে প্রোফাইলগুলো তৈরি করবেন, ঠিক আছে, এই প্রোফাইলগুলো দিলে আপনার ভুলক্রমে যদি এখানে ডিলেট বাটনে ক্লিক দেন, তাহলে কিন্তু আপনার ভুলক্রমের সাথে সাথে ডিলেট হবে না, যতক্ষণ না আপনার এখানে পিন না দিবেন। যখন আপনি পিন দিবেন তখনই এটা আপনার ডিলেট হবে, তাছাড়া এই প্রোফাইলটা ডিলেট হবে না। এখানে যদি আপনি রং পিন দেন তাহলে কিন্তু প্রোফাইল ডিলেট করতে পারবেন না, একমাত্র সঠিক পিন দেওয়ার পরেই আপনি এখানে প্রোফাইলটা ডিলেট হবে। তো এটা যেটা সুবিধা হবে, অনেক সময় যদি হঠাৎ করে লং প্রেস হয়ে বা কোনো কারণে আর কি ভুল হলে, মানে আপনার কোনো ভুল বসে আপনার এই যে বিকাশের যে প্রোফাইলগুলো তৈরি থাকবে, অ্যাকাউন্টগুলো তৈরি থাকবে, এগুলা কোনো সময় ভুলক্রমে ডিলিট হবে না। আর আমাদের থেকে যারা টার্বো ক্লোনার নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন আমাদের সার্ভিস সম্পর্কে। আর যারা নেননি এখনও নিতে চাইতেছেন যে বিকাশ ব্যবহার করবেন বর্তমান সময়ে, তারা অবশ্যই টার্বো ক্লোনার আমাদের থেকে নিতে পারেন। এবং টার্বো ক্লোনার সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান যে কীভাবে ক্লোন করবেন, কীভাবে কী করবেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করবেন। চ্যানেলের ভিতরে টার্বো ক্লোনার সম্পর্কে ভিডিও দেওয়া আছে, পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে টার্বো ক্লোনের মাধ্যমে কীভাবে আপনারা বিকাশ ব্যবহার করবেন, এই সব বিষয়ে আরও গাইডলাইন বলা থাকবে। তো যারা টার্বো ক্লোনার নিয়েছেন তারা অবশ্যই আপডেট দিয়ে ফিচারগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর যারা টার্বো ক্লোনার এখনও নেন নাই, নিতে চাইতেছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 01609760124 এই নাম্বার যোগাযোগ করার পর আমাদের থেকে টার্বো ক্লোনার অফিসিয়াল ভার্সনটি নিতে পারেন এবং প্যাকেজ অ্যাক্টিভ করার পর আপনি সুন্দর বিকাশ ব্যবহার করতে পারবেন। আপনি যে কটা প্রয়োজন ওই কটাই ব্যবহার করতে পারবেন, 100, 300, 500, 1000, আপনার যতগুলো বিকাশ ব্যবহার করার দরকার একটা ফোনে ততগুলো ব্যবহার করতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান পাবেন। আর 100% আমাদের থেকে নিলে বিকাশ ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার বিকাশের যে আপনার ওয়ার্নিং সমস্যা, যে লগ ইন করার পর পরবর্তী আবার বলে যে আবার অ্যাকাউন্ট আবার আপডেট করে বা ইনস্টল করে লগ ইন করতে বা প্লে স্টোর থেকে আপডেট করতে, এই জাতীয় কোনো সমস্যা দেবো না। যাকে বলে আর কি রেড অ্যালার্ট বিকাশে, তো এরকম কোনো সমস্যা দিবে না। 100% আমাদের থেকে নিয়ে বিকাশ সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা বা সমস্যা হবে না। তো যারা চাচ্ছেন এখনও নেন নাই, নিবার চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর যারা পূর্বে নিয়েছিলেন তারা আপডেট করে এই লক ফিচারটা সুন্দর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এই আজকের ভিডিও, আশা করি পুরো বিষয়টা আমি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কারো কোনো সমস্যা হলে বা যে কোনো কিছু জানার থাকলে, পাশাপাশি যদি পরবর্তী আপডেটে কী ফিউচার চান, পরবর্তী আপডেটে নতুন কী আপনাদের জন্য আমি ফিউচার নিয়ে আসবো এই টার্বো ক্লোনার ভিতর, তারা সেটা অবশ্যই আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই পরবর্তী বিভিন্ন ফিউচার অ্যাড করা হবে, যেন আপনারা বেস্ট একটা সার্ভিস পান এবং ভালোভাবে বিকাশ ব্যবহার করতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে পূর্বে যতগুলো বিকাশ ক্লোন ছিল, সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট টার্বো ক্লোনার, যেটা পূর্বের ক্লোনগুলো চাইতেও আপনারা এখানে ভালো সার্ভিস পাবেন, পাশাপাশি ভালোভাবে অ্যাকাউন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। কারণ আমাদের এখানে অ্যাডভান্স সার্চিং ফিচার আছে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টগুলো খুব সুন্দর ম্যানেজমেন্ট করতে পারবেন। তো পূর্বের সকল ক্লোনার সাথে টার্বো ক্লোনার আপনারা এক্সট্রা বিভিন্ন বেনিফিট পাবেন, ঠিক আছে।
তো এই হলো আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি এদেরকে। আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিকাশ সম্পর্কে বিভিন্ন আপডেট ভিডিও পেতে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জয়েন হন নাই, যাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিন্তু জয়েন হন নাই, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে নেবেন। ওখানে আমরা বিভিন্ন নোটিশ বিভিন্ন সময় দিয়ে রাখি, অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন পরবর্তী আর বিভিন্ন আপডেট পেতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।